Assalamualaikum. Good morning from Shinjuku, Tokyo, Japan, and welcome to vlog 7. আজকের এই ভ্লগে আয়শা এবং আমি আমরা চলে যাচ্ছি ঘুরতে the best and best of the best মাউন্টেন ফুজিতে। সো এর আগে আমি যতবার এসেছি একবারও মাউন্টেন ফুজিতে যাওয়া হয়নি, কারণ আমি চেয়েছিলাম আয়শাকে নিয়ে মাউন্টেন ফুজি ট্রাভেল করতে, যেহেতু ট্রাভেলারদের কাছে একটি স্বপ্নের জায়গায় মাউন্টেন ফুজি বলা চলে। আমরা আজকে একটি ট্যুর প্যাকেজ বুক করেছি ক্লক থেকে সম্ভবত, হ্যাঁ, আর সেটা হচ্ছে 11 to 12 আওয়ার্সের ট্যুর প্যাকেজ। আমাদেরকে একজন ইংলিশ স্পিকিং ট্যুর গাইড থাকবে, তারা আমাদেরকে মাউন্টেন ফুজি সহ লেক কাওয়াগাসি সহ বেশ কয়েকটা প্লেস আমরা ভিজিট করব। এবং আমি মনে করি পার্সোনালি শুধুমাত্র মাউন্টেন ফুজি বাসে যাওয়ার থেকে ট্যুর প্যাকেজ বুক করাটাই বেটার, তাহলে অনেক কনভিনিয়েন্ট হয়। প্লাস শিনজুকুতে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিনজুকুর মেইন হার্টই বলা চলে, ঠিক ও পাশে শিনজুকু স্টেশন, আর আমাদের উল্টার দিকে 3D একটি টিভি রয়েছে। সো আয়শাটা অনেকক্ষণ থেকে আসার পর থেকে দেখছিল, তো দেখো এটা নর্মাল স্ক্রিন না, এটা হচ্ছে 3D স্ক্রিন। এনিওয়ে, আমরা আজকে ওয়েদারটা ভালো হবে আশা করছি। যদি ভালো থাকে ওয়েদার, তাহলে মাউন্টেন ফুজির 5th স্টেশন, সবচেয়ে কাভার স্টেশন যেখানে, সেখানে আমরা যেতে পারবো বলে আশা করছি। আদারওয়াইজ পাহাড়টা ক্লিয়ারলি দেখা যাবে। সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দিন এবং ফ্যান্টাস্টিক একটা ব্লগের জন্য আয়শা এবং আমরা দুজনই সুপার এক্সাইটেড। আমাদের এই বাসে করে নিয়ে যাওয়া হবে শিনজুকু প্রিন্স হোটেলের সামনে থেকে। আমাদের গাইড চলে এসেছে, মোস্ট প্রবলি তারা আমার সাথে যাবে। সো কনফার্মেশন দেখতে চাচ্ছে এখানে। আর এই হচ্ছে বাসটা, দুর্দান্ত একটি ট্রিপের জন্য আমরা ওয়েট করছি। সো দেখি আমাদের ইজিগো, আমরা এই বাস দিয়ে যাচ্ছি। আমাদের প্রথম বাসটি ফুল হয়ে গিয়েছে, তবে এই বাসটি আরও কমফোর্টেবল। আয়শা অলরেডি সিট নেওয়ার জন্য উঠে পড়েছে। সো কমফোর্টেবল বাস। আয়শা আমার পয়েন্টে সিটটা দাও। বাকি সবাইও চলে আসছে অলমোস্ট। মোস্ট প্রবাবলি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা আমাদের জার্নি স্টার্ট করব টু মাউন্টেন ফুজি। Station. Mount Fuji has 10 stations in total, but 5th station is the highest place. We can go by bus. If people want to go up higher, they have to choose to hike or go by bicycle. 我们第一站先去富士山。富士山，我们去富士山5合目。富士山一共有10合目，但是5合目是我们坐车能去到最高的地方。因为如果想去更高的地方的话，人们必须爬山或者是骑自行车去。শিনজুকু থেকে মাউন্ট ফুজির এই দূরত্বটা প্রায় 2 ঘন্টার একটা পথ। এত সুন্দর হবে তা আমাদের ভাবনার বাইরে ছিল।
অতি মনোরম পরিবেশ শেষ করে ফাইনালি আমরা মাউন্ট ফুজির দেখা পেয়েছি। যদিও মাউন্ট ফুজি ছিল মেঘে আবৃত, বাট কাওয়াগুচিকো শহর থেকে মাউন্ট ফুজি অনেক দূর থেকে বাস দিয়ে যাওয়ার পথে দেখাটা অনেক ভালো লাগছিল। সুন্দর একটি শহর কাওয়াগুচিকোতে চলে এসেছি। এটা হচ্ছে কাওয়াগুচিকো শহর, আর এখানে আমাদের একটি স্পেশাল মাচাটি ক্লাস করানো হবে, যেখানে শেখানো হবে কিভাবে মাচাটি বানাতে হয়। আর আমার কাছে খুবই ভালো লাগে মাচার ফ্লেভারটা, এবং এখানে সব কফি শপে মাচার ফ্লেভারের কফি, কোল্ড কফি, হট কফি, মানে কেক পর্যন্ত, মানে এভরিথিং মাচা ফ্লেভারের পাওয়া যায়। এখানে জাপানের একটা কালচারাল সেকশন হতে যাচ্ছে। We will introduce you the Japanese traditional tea culture. 为大家介绍传统的日本茶道。いいですか？こちらの掛け軸は日日これ口実と言います。京都の偉い僧侶がお書きになりました。This means every day is a good day. It's a concept in Japanese tea culture. 这个中文叫日日是好日，就是每天都是好日子的意思。意味は毎日毎日楽しいことも辛いこともありますが、今日という日を自分で一番良い日として生活していきましょうという。The meaning of it is cherish the moment. Today is the best day. 它的意义就是珍惜当下。今天就是最好的一天。はい、では前にお菓子を持ってください。Please hold your snack. 大家可以现在把では皆さんでご一緒にいただきますとしますと、いただきます。いただきます。大家可以说いただきます。どうぞ用事を使って召し上がってくださজাপানিজ টিউটর আমাদের মাচা পাউডারকে গরম পানি দিয়ে স্কুইজ করতে বললো। আয়শাও করছে, সবাই এখানে করছে, এবং দেখাচ্ছে। Okay. Yeah. Okay, thank you. Arigato. আমরা জাপানিজ মাচার ক্লাস শেষ করে লেক কাওয়াগাচিকোতে চলে এসেছি। এই সেই লেকটা। এটা আমরা যে আসলাম জাপানে, এটা হচ্ছে খুবই ক্লাউডি এবং রেইনি ওয়েদার ছিল, যার কারণে আজকে আমরা মাউন্ট ফুজিটাকে ক্লিয়ারলি দেখতে পারিনি। কিন্তু অর্ধেকটা আসার পথে দেখতে পেরেছিলাম, তখন আকাশটা যথেষ্ট পরিষ্কার ছিল। কিন্তু আমরা মাউন্ট ফুজিতে পৌঁছাতে এটা একদম পুরো মানে একদম ক্লাউডি হয়ে গেছে, আরও বেশি ক্লাউডি, আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ঝরে গেছে। আর এটা হচ্ছে আমরা যে লেকের পাড়ে আছি, এই লেক থেকে সরাসরি মাউন্ট ফুজিটা দেখা যায়। এটা হচ্ছে কাওয়াগাচিকো লেক, এই লেকটার নাম। আয়শা যেমনটা বললো, আমরা আছি এখন লেক কাওয়াগাচিকোর পাড়ে। এখান থেকে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায় হচ্ছে মাউন্ট ফুজির। আমার একদম হাত বরাবর যদি বলি, মেঘে সম্পূর্ণ ঢেকে রেখেছে মাউন্ট ফুজিকে। মেঘ সবসময় মাউন্ট ফুজিকে ঢেকে রাখে, কিন্তু এবার একটু বেশি ঢেকে রেখেছে বলে মনে হয় আমাদের জন্য। বাট আমরা আসার পথে হালকা একটু দেখেছিলাম মাউন্ট ফুজির একটা অংশ, কিন্তু প্রচুর মেঘলা থাকার কারণে আজকের দিনটায় মাউন্ট ফুজি কোনোভাবেই ভিজিবল হচ্ছে না। যারা আসে এখানে, জাপানের ফুজি কাওয়াগাছি এরিয়ার অবস্থিত এই ন্যাচারাল লেকটা, লেক কাওয়াগাছি। আর এই সবুজ পাতাগুলোরও কালার চেঞ্জ হয়ে যায়। এখান থেকে মোস্ট পারফেক্ট একটা ভিউ আসে সম্পূর্ণ মাউন্ট ফুজি। বাট আমাদের ফরচুনেট এই কারণে বলা লাগবে, আমরা মাউন্ট ফুজি 5th স্টেশনে যেতে পেরেছি, যেটা গত 3-4 দিন সম্পূর্ণ অফ ছিল। অ্যাটলিস্ট মাউন্ট ফুজিতে আমরা আরোহণ করতে পেরেছি। একটি অপূর্ণতা থেকে গেল, মাউন্ট ফুজিটা ক্লিয়ার দেখতে পারলাম না, সম্পূর্ণ মাউন্ট ফুজিটা। আসার সময় অর্ধেক, আর এখন তো সম্পূর্ণ ঢেকে গেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাট বাই দ্য ওয়ে, জাপানিজ ক্লাসটা ভালো ছিল।
মাউন্টেন ফুজির তো আমরা ক্লিয়ার ভিউ পেলাম না, তবে এই সবুজ সাকুরা গাছগুলো দেখতে ভালোই লাগছে। আর কল্পনা করছি স্প্রিংয়ে কি কত সুন্দর না হয় এই সাকুরা গাছগুলো। এখানে যত গাছ দেখা যাচ্ছে লেক কাওয়াগাছির পাশে সবগুলোই হচ্ছে সাকুরা ট্রি। এই হচ্ছে ফুজি কাওয়াগাছি টাউন, যথেষ্ট সুন্দর। আমার সবথেকে প্রিয় শহর, সুইজারল্যান্ডের লোগানো থেকে কোনো অংশে কম না। মেঘ আর পাহাড়ের এক সংমিশ্রণ ঘটেছে এই শহরে। আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে, সবাই সবার মতো এনজয় করছে। এই হচ্ছে গ্রামের রাস্তাঘাট। এখানে সব কিছু মিলিয়ে খুবই শান্ত, নীরব এবং খুব সুন্দর একটি এরিয়া। আমাদের বাসে অলমোস্ট স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা ক্লাস করেছি পাইতে হয় এখানে, আমরা আমাদের জাপানিজ ভাষা ক্লাস করেছি। অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ফুজি কাওয়াগাছিতে। Kasi hindi siya pantay-pantay na dito. No, ibig sabihin hindi pantay-pantay yung kanilang pinipili. Bababa siya pa. Kaya ganyan ka naman ito. Kaya sila nagtatanong dito na ba? Hindi na mo malaki. কাওয়াগুচিকো থেকে আমরা মাউন্ট ফুজি 5th স্টেশনের দিকে যাচ্ছি, বাট প্রতিমধ্যে যে ফরেস্টটা দেখা যাচ্ছে, ফরেস্টটার নাম হচ্ছে আওহি গাহারা ফরেস্ট, যেটা হচ্ছে নিজেকে নিজে মেরে ফেলার ফরেস্ট, বা এই তো আত্মহত্যা, বা আমি শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না কিছু রেস্ট্রিকশনের কারণে। সো জাপানিজরা যখন খুবই ডিপ্রেশনে ভুগে, বা এই তো আমি বলে বোঝানোর মতন, আমার নিজেরই ভয় করছে বলার জন্য, তারা হচ্ছে ফরেস্টের কর্নার থেকে একটা দড়ি নিয়ে ফরেস্টের ভিতরে চলে যায়। এতই গহীন ফরেস্ট যেন তারা যদি তাদের মাইন্ড চেঞ্জ করে আবার যেন এই দড়ি দেখে রিটার্ন করতে পারে, বাট মোস্ট অফ দেম রিটার্ন করে না, তারা খুবই ট্রেডিশনাল ওয়েতে মারা যায়। বাট ওকে, দ্যাটস এনাফ, আই থিঙ্ক দ্যাটস এনাফ। প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি মাউন্টেন ফুজির উপরে, যতটুকু উপরে ওঠা যায়, মাউন্টেন ফুজি 5th স্টেশনে। অ্যান্ড হালকা স্নোফল হচ্ছে এখানে। স্নো দেখছি ফার্স্ট টাইম। ওকে, ছোট ছোট আরেকটু ভিতরে গেলে আরেকটু ভালোভাবে স্নোফল হবে। পিছনে অনেক ঘোড়ার রাইড রাখার জন্য অপশান রেখেছে, বাট আমাদের এখানে মাত্র 1 ঘন্টা সময় আছে, আমরা এই টাইমের ভিতরে ঘোড়ার রাইডে যাচ্ছি না। এই পুরো মাউন্টেন ফুজিটা আরেকটু যদি ক্লিয়ারভাবে দেখাই, আমরা আছি হচ্ছে এই 5th স্টেশনে, মাউন্টেন ফুজির হাই স্টেশন। 6th স্টেশনে আছে, বাট এটার রুট ক্লাইম্বিং, এটা ক্লাইম্বিং করার জন্য এটার রুট ক্লোজ রয়েছে। আরেকটু সামনের দিকে যদি এগিয়ে যাই, এদিকে পাইন গাছ রয়েছে অনেক, আর পিছনের অংশে একটা ছোটোখাটো একটা মার্কেট রয়েছে, অন্যান্য দেশের মল রুট যেরকম হয় ঠিক সেরকম দেখতে। সো দেখি কতটুকু দেখা যায়, ম্যাগে সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে রয়েছে এই 5th স্টেশনটা। আজকের ডেট দেওয়া আছে 2023 সালের 14ই মে। স্নোফলের স্পিড বাড়া শুরু হয়েছে। সো হ্যাঁ, আমি ফিল করতে পারছি হালকা হালকা। আমাদের বাস পার্কিংয়ে চলে গিয়েছে। এই হচ্ছে তাদের একটা সুভিনিয়ার শপ, জাপানিজ ট্রেডিশনাল অনেক কিছু এখানে পাওয়া যায়। তো সুভিনিয়ার শপটার ভিতরে ঢোকার চেষ্টা করি। বিভিন্ন ধরনের চকলেট, মাউন্টেন ফুজি নিয়ে তাদের বিভিন্ন ড্রেস, নানান ধরনের সুভিনিয়ার রয়েছে এই সুভিনিয়ার শপটায়। বাট আমি বাইরের অংশটা দেখাতে একটু বেশি প্রিফার করছি। এটা একটা অ্যাক্সেসরি শপ,
এখানে তারা ডিউটি ফ্রি রিফান্ড করে। তার ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা এখানে, রাইট নাও 1 ডিগ্রি চলছে। ঠান্ডার মধ্যে আমরা একটা আইসক্রিমও ট্রাই করবো, কারণ ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই অন্যরকম। এই হচ্ছে সম্পূর্ণ 5th স্টেশন এরিয়া মাউন্টেন ফুজির। আমি ভেবেছিলাম হয়তোবা আমরাই শুধু ট্যুরিস্ট বাস দিয়ে এসেছি, না এখানে অনেক ট্যুরিস্ট বাস আছে এবং আমরা সবার শেষে এসেছি প্রায় যদি বলা চলে। আস্তে আস্তে স্নোয়িংটাও বাড়তে শুরু করেছে, অনেক সুন্দর। মাউন্টেন ফুজি 5th স্টেশনে আর একটু ভিতরে দিকে গিয়ে আমরা একটা বুদ্ধিস্ট টেম্পল পেলাম, বুদ্ধিস্ট শাইন একটা। অনেকেই যাচ্ছে এখানে প্রেয়ার করার জন্য যারা বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এদিক দিয়ে গাছগুলি কিন্তু অনেক সুন্দর, মাত্র নতুন পাতা ওঠা স্টার্ট করেছে এবং কালারও চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে। চেষ্টা করছি একটু ভিতরের দিকে যাওয়ার, না জানি আমরা কি সুন্দর দৃশ্য মিস করি। ওকে, আমি অনেক গুগলে এবং অনেকের আগেই এই টেম্পলটার ছবি দেখেছিলাম। ইটস সো বিউটিফুল, ইটস সো নাইস। আর ঠান্ডায় আয়শা প্রায় জমে গিয়েছে, সে আজকে জ্যাকেটও আনেনি। এই অংশে এসে আয়শা কিছু বলবে। জাপানে আসার আমার মূল উদ্দেশ্য ছিল মাউন্টেন ফুজিটা দেখার জন্য। মাউন্টেন ফুজিতে আমরা একদম 5th স্টেশনে আছি, এর উপর যারা শুধুমাত্র ক্লাইম্বিং করে তারা যায়। এখানে আসার পর এখানে আবহাওয়াটা একদমই টোটালি খারাপ হয়ে গিয়েছে, অনেক মেঘ উঠতেছে আর ছোট ছোট গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এবং অনুভব হচ্ছে, কিন্তু ফোনে রেকর্ড হচ্ছে না। আমরা চাচ্ছিলাম ক্লাইম্ব করতে, আর একটু উপরে ক্লাইম্ব করতাম, বলতে পারতেছি না, আমার নাক জমে গেছে। বাট টেম্পারেচার এখানে অনেক খারাপ, আর ওয়েদার খারাপ হওয়ার কারণে, খুব ক্লাউডি হওয়ার কারণে ক্লাইম্বিং সেকশনটা তারা বন্ধ রেখেছে। সো মাউন্টেন ফুজি 5th স্টেশন থেকে মূলত ফুজি দেখা যায় না, কারণ আমরা তো ফুজির প্রায় উপরে আছি যতটুকু ওঠা যায়। এখান থেকে ফুজি দেখতে হলে কাওয়াসাকি আর কাওয়াগাছি লেক থেকে দেখতে হবে, যা আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে। অ্যান্ড অনেক এনজয় করছি, অনেক বেশি অনেক বেশি। There's so much to do today. Yeah, we still got our প্রচুর মেঘ, পিছনে একদম অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ এরিয়া। এবং আমার এত 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 বেশি এক্সাইটেড লাগছে যে আমার দেখা সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে এটা যদি আমি রাখতে চাই, এটা ফার্স্ট প্লেসে চলে আসবে। আমরা যত ট্রাভেল করেছি অনেক অনেক প্লেসকে মানে পাশ কাটিয়ে হার মানিয়ে পার হয়ে গিয়েছে এখানে মেঘের স্বর্গরাজ্য মাউন্টেন ফুজির। I feel like quite almost having. আমাদের টুরিস্ট গাইড গ্রেসের সাথে সবাই একসাথে সামনে এগিয়ে যাচ্ছি ওসিনো হাক্কাই ভিলেজের দিকে। ওই দিকে সম্ভবত সাকুরা দেখা যাচ্ছে। ফাইনালি সাকুরাও পেয়েছি। এই ভিলেজটা হচ্ছে লেক কাওয়াগাছি এবং লেক ইয়াকামিনিকোর মধ্যবর্তী একটি ভিলেজ, যেখানে প্রায় 8টার উপর পুকুর রয়েছে এবং অনেক সুন্দর স্পট রয়েছে। তার বিশেষত্ব হচ্ছে বরফ মেল্ট হয়ে মাউন্টেন ফুজি থেকে এখানে ন্যাচারাল ওয়াটার পাওয়া যায়।
and soba restaurant. And also vendors over there. So you have time to please remember the parking lot over there. অবশেষে ওশিনো হাক্কাই ভিলেজের মধ্যে চলে আসলাম, যেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মাউন্টেন ফুজি দেখতে পারিনি তো কি হয়েছে, মাউন্টেন ফুজির উপরের অংশে যে বরফগুলো থাকে, একটা মাউন্টেন ফুজি তো হচ্ছে একটি লাভা গঠিত মাউন্টেন পর্বতমালা, সেই পর্বতের উপরে কাকতালীয়ভাবে বরফে আচ্ছাদিত ঢেকে থাকে মাউন্টেন ফুজিটা। সেই বরফ গলে এই স্বচ্ছ পানিগুলো ওশিনো হাক্কাই ভিলেজে চলে আসে। এখানে 5 থেকে 8টা বিভিন্ন পন্ড রয়েছে এবং হলুদ কালার মাগুর মাছের মতো দেখতে মাগুর মাছ রয়েছে এখানে। পানিগুলো এতই স্বচ্ছ যে আমরা মাটিতে বরাবর যে কয়েন এখানে কেউ কেউ আছে মিক্স হিসেবে কয়েন ফেলে, কয়েনগুলো দেখা যাচ্ছে এত সুন্দর, কিন্তু এখানে কয়েন ফেলে নিষেধ করে দিয়েছে এখানে। সবকিছু মিলিয়ে ওশিনো হাক্কাই ভিলেজটার এরিয়া অনেক বড়, কিন্তু এটা একটা ট্যুরিস্টদের কাছে একটি বেস্ট ল্যান্ডমার্ক হয়ে গেছে যারা ফুজিকো কাওয়াগাসিতে ট্রাভেল করতে আসবে। ওশিনো হাক্কাইয়ের এই অংশে লেখা আছে ডো নট থ্রো কয়েন্স টু দ্য পন্ড, কারণ পানির স্বচ্ছতা দেখতে অনেক ট্যুরিস্টরা এখানে কয়েন থ্রো করে থাকে। আসলেই কি পানি স্বচ্ছ নাকি অন্য কোথাও থেকে আসছে? এতই স্বচ্ছ পানি, নিচের কয়েনগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে ভেবেছিলাম শুধু হলুদ কালার মাছ, না, এখানে বিভিন্ন কালো রঙেরও মাছ আছে, যেটা দেখা যাচ্ছে না। এরকম আরও অনেকগুলো পন্ড এখানে রয়েছে। আরেকটু সামনে যদি যাই, এই অংশটা থেকে মাউন্টেন ফুজির পানিটা আসা স্টার্ট হয় পন্ডগুলোতে। সাউন্ডটা অনেক ভালো, সবাই পানি হাতে ধরে দেখছে, সো আমি কেন দেখবো না। ও অনেক ঠান্ডা পানি এখানে, যেহেতু আইস মেল্ট হয়ে এই পানিটা আসে। আরেকটু ভিতরের দিকে প্রবেশ করি এবং এনজয় করি এই গ্রামটা। Nó giận nữa. আজকের এই ট্যুরে ওশিনো হাক্কাই এসে আমাদের এক মধুর বিড়ম্বনায় পড়তে হয়েছে। খুবই ক্ষুধার্ত আমরা। গতকাল রাত 10টায় খেয়েছি, এখন বাজে হচ্ছে বিকেল হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা কোথাও কিচ্ছু খাইতে পারি নাই, জাস্ট বিকজ কার্ড অ্যাকসেপ্ট করছে না ওরা এখানে। আর এখানে কোনো এটিএম বুথ নেই। কার্ড অ্যাকসেপ্ট করছে না এটা তেমন না, তারা তাদের জাপানিজ লোকাল কার্ড আর চাইনিজ কার্ড অ্যাকসেপ্ট করছে। আমাদের ইন্টারন্যাশনাল যে কার্ড আছে সব জায়গাতে অ্যাকসেপ্ট করে, বাট আমি জানি না জাপানে কেন প্রায় স্টারবাক্সেও অনেক স্টোরে অ্যাকসেপ্ট করে না। আর যেই এরিয়াতে এসেছি মাউন্টেন ফুজি এরিয়াতে, এই এরিয়াতে আমি এখন পর্যন্ত একটা এটিএম বুথও পেলাম না। মানে আমি টাকা উইথড্র করব, মানে বলতে গেলে দেখা যাচ্ছে আমার কাছে ইউরো আছে, আমার কাছে ক্রেডিট কার্ড আছে, আমার কাছে ডেবিট কার্ড আছে, আমার কাছে জাপানিজ ইয়েন নেই। ফর দ্যাট রিজন আমরা খেতে পারছি না। বেলা গড়িয়ে পাই 2টা থেকে 3টা বাজে, এখনও পানির উপরেই টিকে আছি। ও মাই গড, আজকের দিনটা খুবই রেইনি। আর আজকের এই বৃষ্টির কারণে ট্যুর ভেসে দিয়েছে বলবো না, ট্যুর সব কিছুই ভালো হয়েছে। আমরা 5th স্টেশনে যেতে পেরেছি, আমাদের ট্যুর গাইড বারবার অ্যানাউন্স করছে গতকালকে তারা সেখানে যেতে পারিনি, সো আমরা লাকি। বাট আমি বলতে যাব যে মাউন্টেন ফুজি দেখেছি দূর থেকে, বাস থেকে, বাট সম্পূর্ণ কাওয়াগাসি লেক থেকে দেখতে পারিনি। সেটাই হয়তো বা নেক্সট টাইমের জন্য থেকে যাবে, তাই না আয়েশা? কতটুকু খিদা লেগেছে তোমার? যদি পরিমাণ করে বলা যেত তাহলে তো ভালোই হতো। আর এখানে যে ইয়েমনিশি রিভার, ফুজি মাউন্টেন, আসো রিভারের পানি খাই।
জাপান হচ্ছে বনসাই গাছের জন্য অন্যতম। সর্বপ্রথম মনে হয় জাপানে বনসাই করা হয়েছিল। ওরা হচ্ছে সব রকম বনসাই করে। এই যে গাছগুলো ডিজাইন ওরা কেটে কেটে ছোট ছোট করে রেখেছে, এটাও ওয়ান কাইন্ড অফ বনসাই। আর আমার হচ্ছে সবচেয়ে প্রিয় গাছগুলোর মধ্যে একটা হচ্ছে বনসাই। মোটামুটি আমার কাছে কয়েকটা বনসাই ছিল, প্রায় বছর 1-1.5 হয়েছিল, এবং এরপর আমি বাসায় রেখে গিয়েছিলাম একটু বাহিরে, এসে দেখি একদম মরে গেছে। আমার হচ্ছে সবচেয়ে প্রিয় গাছ বনসাই। আমার বনসাই দেখতে খুব সুন্দর লাগে, রাখতেও ভালো লাগে। আমার সামনে থাকে সবসময়, রুমের বেডরুমে রাখতাম। কি করার, দেখি আবার গিয়ে নেব। দিন ফুজিকাওয়াগাছি শহরটা ভালোই ঘুরলাম, ভালোই বেড়ালাম যতটুকু পেরেছি। তবে এখন পর্যন্ত না খাওয়া, কারণ সেখানে এটিএম বুথ ফাইনালি খুঁজেই পাইনি। যাই হোক, পথিমধ্যে ফেরত আসার সময় সিজুকা শহরের গোতেম্বা প্রিমিয়াম আউটলেট নামে একটি লার্জেস্ট একটি শপিং সেন্টার বলবো, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে একটা আউটলেটে নিয়ে এসেছি। এখানে বিশ্বের বড় বড় ব্র্যান্ড আছে। আমাদের ট্যুরিস্ট বাস এখানে এসে প্রায় 1.5 ঘন্টার জন্য স্টপ ওভার দিয়েছে, সবাই যেন শপিং করতে পারে। এখানে জাপানিজ ট্র্যাডিশনাল শপিং সেন্টার আছে, এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জাপানের এবং পুরো এশিয়ার মধ্যেই সব থেকে ওয়ান অফ দ্য লার্জেস্ট আউটলেট হচ্ছে এটা, যেখানে 290টা স্টোর আছে। এর ভিতরে আমরা দেখি গিয়ে আমাদের টার্গেট হচ্ছে খাবার পাওয়া, খাবার পাই কিনা। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম, আমার উঠতে ইচ্ছে করছিল না, না আসতে ইচ্ছে করছিল না, ভিডিও প্রচুর ঘুমিয়ে ধরছে, কারণ আমাদের টাইম ডিফারেন্সের কারণে আমরা যদি ইউরোপ থেকে এখানে এসেছি, সো আমাদের টাইমিংটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দিনের বেলা ঘুম ধরে আর রাতের বেলা আমরা দুজন এভাবে চেয়ে এসি দেখি। যাই হোক, এখন ভিতরে যাওয়া যাক। খুঁজে পেলাম, টাকা ওঠাতে হয়েছে 10,000 ইয়েন, যদি আমাদের এত দরকার ছিল না ক্যাশ। এখন ইস্ট সাইডের দিকে চলে যাব। ইস্ট সাইডে সম্ভবত স্টারবাকস আছে, অনেক রেস্টুরেন্টই আছে, বাট সব রেস্টুরেন্ট তো এখানে খাওয়ার মতো না। আর আমি এরিয়াটা অনেক সুন্দর, পুরোটাই হচ্ছে মার্কেট, যেমনটা দেখিয়েছিলাম। পাহাড়ের মধ্যে যারা দাঁড়িয়ে আছে মেঘগুলো, খালি চোখে অস্বাভাবিক ভালো লাগছে। প্রায় 15 মিনিট খুঁজে স্টারবাকসে আসা লাগলো। এই হচ্ছে স্টারবাকসটা, যথেষ্ট বড় স্টারবাকসের এরিয়া। আমরা ভ্যানিলা ফ্র্যাপিচিনো অর্ডার দিয়েছি, এবার ভুল করিনি, আয়শার পছন্দে। প্লাস একটা কুকিজ পেস্ট্রি ক্রিম আছে, সেটা অর্ডার দিয়েছি, এবং আমেরিকান ওয়াইফাই অর্ডার দিয়েছি। লাইনে দাঁড়িয়ে গিয়েছি, লাইনটা যথেষ্ট বড়ই ছিল, বাট শেষ হয়ে গিয়েছে। হোপফুলি বেশিক্ষণ লাগবে না। এটাই আমাদের আজকে সারাদিনের খাবার। আমাদের আজকের ট্যুর একদম শেষ পর্যায়ে। আমরা ফুজিকাওয়াগাছি থেকে টোকিও শিনজুকুর উদ্দেশ্যে রিটার্ন করা শুরু করেছি। অনেক মিস করব জায়গাগুলোকে, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক পিচ্ছিল দেখাচ্ছে, এবং দূরে পাহাড়গুলো মেঘে সম্পূর্ণ হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে এই পাহাড়গুলো, এমন মনে হচ্ছে। আয়শা ঘুমিয়ে গেছে, সম্ভবত আর ঘন্টা 2-1 মতো লাগবে। আজকে সারাদিনের জার্নি শেষ করে আমরা শিনজুকু পৌঁছে গেলাম। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। আমি জানি না এখানে ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়েছে কিনা। বাংলাদেশের আগে কিছুক্ষণের নিউজ অনুযায়ী বাংলাদেশের সাইড দিয়ে ক্রস করে গিয়েছে ঘূর্ণিঝড় মোখা, যেটা আমার জন্য অনেক রিলিফ নিউজ ছিল। আমরা খুবই চিন্তিত ছিলাম বাংলাদেশকে নিয়ে, সব কিছুর পরে তো আমাদের দেশ। এনিওয়ে,
আমাদের যিনি ছিল আমাদের ট্রাভেল গাইড, উনি একটি কথা বলেছে, জাপানিজে একটি শব্দ আছে, এভরিডে ইজ দ্য বেস্ট ডে। প্রত্যেক দিনই হচ্ছে সব থেকে বেস্ট দিন। এই কথাটা আসলেই সত্য। এভরিডে ইজ আ গুড ডে এন্ড টুডে ইজ দ্য বেস্ট ডে। টুডে ইজ দ্য বেস্ট ডে। আজকের দিনটি হচ্ছে সব থেকে বেস্ট। আরেকটা মজার ফ্যাক্ট হচ্ছে, ও আমাদের বোঝানোর চেষ্টা করেছে, গত এক সপ্তাহ ধরে যারাই এসেছে তারা কেউই, আমরা তো 5th স্টেশনে যেতে পেরেছি, কেউই 5th স্টেশনেও যেতে পারিনি। সো উই আর লাকি এনাফ। আর মাউন্টেন ফুজি তো আমরা স্লাইডকে দেখতে পেরেছি, তাও ভিজিবল হয় না। সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো ছিল আজকের এই ট্রিপ। সবার জন্য এখনও আমি জানি না, সবাইকে মিস করা শুরু করে দিয়েছি আমি আর আয়শা। আমাদের আজকের ট্রিপটা যতটুকু ভালো হয়েছে আমরা কিন্তু আশা করিনি আসলে, এতটুকু আশা করিনি যতটুকু ভালো হয়েছে। আমরা ভেবেছিলাম যাব, ঘুরবো, দ্যাটস ইট, চলে আসবো, বাট সবাই সুপার ফ্রেন্ডলি ছিল, সবাই সুপার ফ্রেন্ডলি ছিল। এনিওয়ে, আরেকটা ম্যাটার অ্যাড করার, মাউন্টেন ফুজি যে হুনসু এরিয়াতে অবস্থিত, হুনসু প্রদেশে, এবং 1708 সালে, দ্যাট মিনস 300 বছরের আগে লাস্ট এক্সপ্লোড হয়েছিল। আমাদের ট্রাভেল গাইড আমাদের এটা বলার চেষ্টা করেছে, ইউ আর লাকি এনাফ, আজকে এক্সপ্লোড করেনি এবং তোমরা সেফলি ব্যাক করতে পেরেছো। সব কিছু মিলিয়ে আয়শা, তোমার জাপান ট্রিপটা, এটাই ছিল এইবারের জাপান ট্রিপের আমাদের লাস্ট ভিডিও। আয়শা, তোমার জাপান ট্রিপ কেমন ছিল? আমার জাপান ট্রিপটা এই মানে যতগুলো দেশ ঘুরেছি তার যে সবচেয়ে মজার ট্রিপটাই ছিল জাপান ট্রিপের, এটা আমি বলতে চাই। এবং আশা করি পরবর্তী যতগুলো দেশে যাবো তার চেয়েও মজাই হবে জাপান ট্রিপটা। জাপান ট্রিপের সাথে কোনো কিছু তুলনা করা যায় না, যাবেও না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী 50 বারও আমরা যদি জাপানে আসি, জাপান ট্রিপ সবসময় বেস্ট অবস্থানেই থাকবে। কারণ জাপান তো জাপানি, জাপানের মানুষ ভালো, জাপানের ট্রেডিশন ভালো, জাপানের কালচার ভালো, জাপান ইজ সুপার অ্যামেজিং। সো মন খারাপ, ব্লগ শেষ হয়ে যাচ্ছে এই জন্য না, নতুন ব্লগে নতুন উদ্যমে ফেরত আসবো নতুন কোনো প্লেস নিয়ে। আমাদের মন খারাপ হচ্ছে, আমাদের জাপানকে গুড বাই জানাতে হবে, কালকে আমাদের জাপানের বিদায়ের ফ্লাইট। ভুলভ্রান্তি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে সবাই দেখবেন। আমাদের ফেসবুক চ্যানেল সবাই ফলো করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা ভিডিও রেডি করার অনেক 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 ইন্সপাইরেশন পাই। সো দিস ইজ আকাশ এন্ড আয়শা, enjoying our life together. Goodbye.